হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সবার প্রথম বলি, প্রিয়াস ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আর দেখো ঘড়িতে তখন বাজে 5টা। তবে হ্যাঁ, বিকাল 5টা, কিন্তু সকাল 5টা নয়। তো হঠাৎ করে ভাবলাম একটু বসে আছি, ঘরটা পরিষ্কার করি। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত গরম গিয়েছে, তো গরমে মানে সেইভাবে কাজ করে উঠতে পারি না। সকাল টাইমটা খুবই ব্যস্ত থাকি। তো বিকালে ভাবলাম এত ঘরে ঝুল নোংরা, যেহেতু একদম রাস্তার গায়ে ঘর। আর অনেকেই জানো না হয়তো, অনেকেই কেন হয়তো প্রায় কেউ জানো না, আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকি, আমার কোনো নিজস্ব বাড়ি নেই। তো ভাড়া বাড়িতে থেকে এই ঘরের মধ্যেই যে আমি ঘরটাকে কত সুন্দর গুছিয়ে পরিষ্কার করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ভালো লাগলে একটু কমেন্ট করো। ঘরে এত ঝুল হয়েছে না, আগে ঝুলটা ভালো করে পরিষ্কার করলাম। এটা অন্ধকার লাগছে কারণ খাটের নিচে এটা। তো প্রথমে ভাবলাম খাটের নিচটায় ঝাঁট দিয়েছি, সেটা দেখাইনি হয়তো। পুরো ঝুল ভর্তি, এতটা পরিমাণ ঝুল হয়েছে। তো আগে ঝুলটা ঝাঁট দিয়ে তারপরে দেখো পুরোটা খাটের তলায় আমি মানে ঢুকে গিয়েছি, পুরো পুরো মানে পুরো বডিটাই আমাকে ঢুকিয়ে দিতে হয়েছে। তো ভালো করে আগে পরিষ্কার করে ঘর মানে খাটের তলাটা মুছে নিলাম। আর যার জন্য না খাটের তলায় ধুলো, ওই যে পাখা চলছে তো সমানে ওই ধুলোগুলো উঠছে। আর ড্রেসিং টেবিল, যা মানে ঘরের আসবাবপত্র মুছছি রোজই একই পরিমাণ আবার ধুলো হয়ে যাচ্ছে। আর এই ট্রলি ব্যাগটা প্রথমে বার করলাম, ভাবলাম এটা ফেলে দেবো, কিন্তু দেখো আবার পরিষ্কার করে মুছে নিচ্ছি। ফেললে কোনো জিনিসই ফেলার নয়, মানে এটাই ভাবলাম যে ফেলে দেবো এই জিনিস। আমার জিনিসপত্র এই ট্রলি ব্যাগে যত মানে ইউজ করি না সেরকম কিছু একটা, ওই জামা কাপড় এই ট্রলি ব্যাগে না যত ভর্তি। আর পাশে যেটা দেখছো ওটা হচ্ছে শীতের সব ব্ল্যাঙ্কেট, মানে কম্বল টম্বল যেগুলো নিচে পাতা হয়, মানে কেউ আত্মীয় স্বজন এলে ওই ছোটোটাতে ওটাতে পুরো ভর্তি। তো প্রথমে ভেবেছিলাম এইটা ফেলে দেবো এই ট্রলি ব্যাগটা, কিন্তু তারপর দেখলাম না, ফেলা যাবে না। দেখো কিভাবে আমি খাটের নিচে মানে ঢোকানোর চেষ্টা করছি, একা একা খুবই কষ্ট হচ্ছিল। ছেলেটাকে বললাম একটু থাক, ও থাকলো না, খেলতে বেরিয়ে গেল। তারপরে ওইভাবে লম্বে করে ঢোকাতে পারছিলাম না, তারপরে আর করে ঢুকিয়ে দিলাম। আর প্রত্যেকটা ট্রলি ব্যাগে মানে উপরে না একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ধুলোটা না পড়ে। তো প্রথমে একটা আমি ঢুকিয়ে পরিষ্কার করে তারপরে ফের ওইটুকু আবার পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে দেখো আর একটা ওই যেটাতে কম্বল টম্বল আছে, আর এই উপরে না ওটা তোমাদের দাদাভাইয়ের মানে পুরানো পাঞ্জাবি। তো আমরা গরিব ঘরের এই তো হয়, মানে এইভাবেই রাখতে হয়, কিছু করার নেই। আর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করি, এই যে আলমারিটা দেখছো এটা নতুন কেনা হয়েছে। এত জিনিসপত্র বেশি হয়ে গিয়েছে না, এই আলমারিটা কিনতে বাধ্য হলাম। এইটাতে শুধু তোমার দাদাভাইয়েরই থাকে, আর আমার ছেলের অল্প কিছু। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব অফিস থেকে পেয়েছে, রাখার কোনো জায়গা নেই। তো নিচের দিকটা খালি আছে, তো ভাবলাম ওইভাবেই আস্তে আস্তে থাক করে করে রেখে দিই। আর ফটোটা তো আমি মুছলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এটা বিকালে আমি এই ফাঁকা সময়ে এই কাজটা করছিলাম। তারপরে ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, দেখো এদিকটা পুরো পরিষ্কার করে মুছে নিলাম। তোমরা যারা ভাড়া বাড়িতে থাকো অনেকেই জানো যে ভাড়া বাড়ি থাকার কতটা কষ্ট, যারা থাকে তারাই একমাত্র বোঝে। তারপরে ঘরটা পরিষ্কার করে এই দেখো জল বেরিয়েছে, দুবার মুছেছি তাও এই নোংরা জল। তো তখনও দেখছি কলে জল আছে, তো ভাবলাম তাহলে যেগুলো মানে ঝুল ঝাড়া হয়েছে তো নোংরা অনেকটাই পরিমাণই হয়েছে। তো ভাবলাম যে কিছু জামা কাপড়গুলো যেগুলো পড়েছিল ওইগুলো কটা পরিষ্কার করে একটু সার্ফ জল ভিজিয়ে কেচে নিই, সকালে আবার আমার ফের কাচার পড়বে। তো ওইগুলো দেখো পরিষ্কার করে ভিজিয়ে অল্প একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তখনও পর্যন্ত জল ছিল। তারপরে করা হয়ে যেতে পরিষ্কার পুরো হয়ে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে স্নান টান করে চলে এসেছি। ঘর মোটামুটি কমপ্লিট। তো এবার ভাবছি বালিশের ওয়ার কটা পরিয়ে নেবো, কারণ ঝুলটুল ঝেড়েছি তো বিছানা বালিশগুলো নোংরা হয়ে গেছে। চাদরটা তুলবো না, বালিশের ওয়ার কটা পরিয়ে নিই চলো। দেখো ঘর কমপ্লিট, এখানে সব গুছিয়েছি, আলমারিটা এইভাবে গুছিয়েছি। শুরু করেছিলাম কটা, আর এখন ঘড়িতে দেখো কটা বাজে, 6:45। খাটের তলাটা এইভাবে সব রেখেছি গুছিয়ে, কমপ্লিট। আর বৃষ্টি হয়েছে যেহেতু জামা কাপড় এইভাবেই আছে, আর ওই আলমারিটা এই বাইরে রেখেছি এইভাবে।
আর সব জামা কাপড়গুলো যেগুলো কাচলাম এই বাইরে সব মেলা। ওয়েদার 6টা বাজে, কাজ কমপ্লিট। ওয়েদারটা দেখো, পিছনে দেখো এই জামাগুলো সব মেলেছি। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।